রে ভিক্ষুক, আবু জাহেল আমাকে অপমান আর অপদস্থ করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, নবীর মেয়ের জামাইকে অপমানিত করার জন্য আবু জাহেল নাটক করেছে, আবু জাহেল ষড়যন্ত্র করেছে। ও ভিক্ষুক ভাই, মূলত আমি কোনো ধনী মানুষ না, তোমাকে আল্লাহর রাস্তে মাফ করে দাও, তোমাকে আমি কিছুই দিতে পারবো না। এই কথা বলার পর ভিক্ষুক ডাকতে বলল, আলী ভাই ঠিক আছে, আমি আর তোমার কাছে চাইব না। আমি এখন বুঝতে পেরেছি আবু জাহেল আমার সাথে ষড়যন্ত্র করেছে, আবু জাহেল আমার সাথে 2 নম্বরই করেছে। ও আলী ভাই, আমাকে মাফ কইরা দাও, আপনাকে ডিস্টার্ব দেওয়ার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম বলে ভিক্ষুক বিদায় নিয়ে চলে যাইতেছে। হাঁটি হাঁটি পা পা করিয়া যখন কিছু দূর সামনে চলে গেল, রে বাবাজি, হযরত আলীর মন বানায় না, হযরত আলীর দিলের মধ্যে আনচান করে, হযরত আলীর দিলের মধ্যে কেমন জানি মানে না আনচান করে। হঠাৎ করে আবারও ডাক দিল, রে ভিক্ষুক ভাই, দাঁড়াও, আগেই তুমি যাও না, আর একটু সময়ের জন্য দাঁড়াও। এবার ভিক্ষুক ডাকতে বলল, আলী ভাই কিছুক্ষণ আগেই তো বললাম তোমার কাছে কোনো কিছু নাই, আমাকে দেওয়ার মতো তোমার কাছে কোনো অর্থ সামগ্রী নাই, তোমার কাছে কোনো খাদ্য সামগ্রী নাই, আবার কেন পিছু ডাকতেছ? আলী ভাই, আবার কেন পিছন তুমি ডাকতেছ? এবার আলী ডাকতে বলল, ভিক্ষুক তোমাকে যেন কে আমার দরবারে পাঠাইছে? বলে আবু জাহেল পাঠাইছে। বলে কি জন্য পাঠাইছে? বলে আপনাকে অপমান অপদস্থ করার জন্য পাঠাইছে। বলে ঠিক আছে, আজকে আমি আলী এমন একটা খেলা খেলবো, আমি আলী তো অপমান হওয়া দূরের কথা, উল্টা আবু জাহেল অপমান আর লজ্জিত হইবে। জোরে বলেন আল্লাহু আকবার।